ভিডিওতে প্রিমিয়াম লুক আনার জন্য ভিডিওতে ওপেনার, লোয়ার থার্ডস, টাইটেল অ্যানিমেশন ব্যবহার করা হয়। এছাড়াও টেক্সট অ্যানিমেশন এই জাতীয় অনেক জিনিসপত্র ব্যবহার করা যায়। আর এই সমস্ত এলিমেন্টকে গ্রাফিক্যাল এলিমেন্ট বলা হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রিমিয়ার প্রো সফটওয়্যারে মন মতো গ্রাফিক এলিমেন্টগুলো পাওয়া যায় না। যেগুলো ডিফল্ট দেওয়া আছে সেগুলো দিয়ে আসলে সব ক্যাটাগরির ভিডিওর সাথে ম্যাচ করানো যায় না। তাহলে এর সমাধান কি হতে পারে? এর দুইটা সমাধান রয়েছে। এক নাম্বার, যারা আপনারা পূর্বের ক্লাসটি দেখেছেন যেখানে আমরা স্মুথ অ্যানিমেশন বা অ্যানিমেশন সম্পর্কে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, আপনি যদি অ্যানিমেশন প্রপার আয়ত্ত করতে পারেন তাহলে আপনি খুব সহজে কিন্তু এই লোয়ার থার্ডস, ওপেনার এই সমস্ত জিনিসপত্র তৈরি করে নিতে পারবেন। কিন্তু এইখানটাও সমস্যা হচ্ছে যে সময়ের একটা ব্যাপার আছে। তাছাড়া অনেকেই আপনারা ফ্রেশার রয়েছেন, এই জিনিসগুলো আয়ত্ত করতে আপনাদের সময়ের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে একটা লোয়ার থার্ডস তৈরি করতে গিয়ে যদি আপনি 2-3 ঘন্টা ব্যয় করে ফেলেন তাহলে তো হলো। এর থেকেও সহজ আরেকটা সমাধান হচ্ছে যে আপনি টেমপ্লেট ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমরা যে সমস্ত জিনিসের কথা বললাম সেই সমস্ত জিনিসের যে গ্রাফিক্যাল টেমপ্লেট গুলো পাওয়া যায় সেই টেমপ্লেটস গুলো আমরা ব্যবহার করব। এখন প্রিমিয়ার প্রো টেমপ্লেট ম্যাক্সিমামই পেইড হয়, ফ্রিতে খুব কমই পাওয়া যায়। তারপর আমি শেয়ার করছি যে আমি যে রিসোর্সগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই ভিডিওর মূল টপিকসই হচ্ছে যে আপনারা গ্রাফিক্স এলিমেন্টগুলো কিভাবে ফ্রিতে কালেকশন করবেন এবং সেগুলোকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কিভাবে ব্যবহার করতে হয় এই প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যে কোনো একটি ব্রাউজার খুলেন, ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন mixkit.co। এটা ভালোভাবে লিখবেন, এখানে কম লেখা যাবে না, .com না, কিন্তু এটা অর্ধেক, হ্যাঁ, .co। তো এটা লিখে এন্টার করে দিবেন। তো এই সাইটটা আমি প্রায় অনেক বছর যাবত ব্যবহার করি, 5-6 বছরের মতো হলো। তো এইখানে যেটা সুবিধা, এখানে সবকিছুই ফ্রিতে পাওয়া যায় আপনার কি কি দরকার। হ্যাঁ, আপনি এখানে টেমপ্লেটস অপশনে আসলে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ফাইনাল কাট প্রো, দাভিঞ্চি রিজলভ এই সমস্ত সফটওয়্যারের জন্য কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। তো আমরা প্রিমিয়ার প্রোতে যাই। তো এখানেও কালেকশন খারাপ না, মোটামুটি বেশ ভালো কালেকশন রয়েছে। তারপরেও বলবো যে যেই কালেকশনগুলোই তারা করেছে সেগুলো আপনার ভিডিওতে ডিসেন্ট লুক দেওয়ার জন্য যথেষ্ট। এখানে দেখেন, এখানে বেশ কিছু ওপেনার্স, আপনি এখান থেকে ওপেনার্স সিলেক্ট করে দিতে পারেন। ওপেনার্স যদি আপনার প্রয়োজন হয়, বেশ কিছু ওপেনার্স আছে, ইউটিউবের জন্য আলাদা ওপেনার্স আছে, ট্রানজিশনস আছে, এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশনস গুলো দেখতে পাচ্ছেন, টাইটেলস আছে, আপনি এখান থেকে টাইটেলস গুলো ডাউনলোড করে নিতে পারেন, লোগো আছে, অর্থাৎ লোগো রিভিল যে ইন্ট্রো আমরা তৈরি করি, ইন্ট্রো গুলো, লোয়ার থার্ডস আছে, আপনি লোয়ার থার্ডস গুলো আমার ভিডিওতে অনেক সময় দেখেছেন হয়তো, এই ধরনের লোয়ার থার্ডস গুলো আমি প্রায় ব্যবহার করে থাকি। এগুলো রয়েছে এবং এক এক স্টাইল প্রেজেন্ট করছে এবং কোনোটার চাইতে কোনোটা খারাপ না। খুব সুন্দর সুন্দর আপনি এখানে টেমপ্লেট গুলো পাচ্ছেন। স্লাইড শো আছে, এই স্লাইড শো গুলো খুব আমার কাছে ভালো লাগে। অল্প কিছু স্লাইড শো কিন্তু কাজের স্লাইড শো। তারপরে কল আউট আছে, কল আউট গুলো বেশ প্রিমিয়াম, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমার অসংখ্য ভিডিওতে আমি কল আউট গুলো ব্যবহার করেছি। এছাড়া ইনস্টাগ্রামের জন্য আলাদা টেমপ্লেট আছে, আপনি এগুলো সরাসরি ভার্টিক্যাল ভিডিওতে ইউজ করে ফেলতে পারবেন। ইউটিউবের জন্য আলাদা করে দেওয়া আছে ইউটিউব টেমপ্লেট। আপনি যদি ইউটিউবার হন বা ইউটিউব ভিডিওর জন্য কন্টেন্ট তৈরি করতে চান, এখান থেকে আপনি ইন্ট্রো আউট্রো গুলো ব্যবহার করতে পারবেন। যে আউট্রো গুলো রয়েছে, চমৎকার চমৎকার আউট্রো রয়েছে। আমি কিন্তু এখান থেকে একটা আউট্রো ব্যবহার করে থাকি। থার্ডস নেই, একটা লোয়ার থার্ডস আমরা এখান থেকে ডাউনলোড করি। সাপোজ এটাকে ডাউনলোড করার জন্য আমরা এখানে সিলেক্ট করব, করার পর আর আপনারা যে কাজটা করবেন এখানে সাইন আপ করে নেবেন। তুমি আপনি যখন ডাউনলোড করতে চাইবেন আপনাকে বলবে সাইন আপ করে নিতে, সাইন আপ করে নেবেন, কোনো অসুবিধা নেই। বেশ ট্রাস্টেড একটা সাইট, আমি অনেক বছর যাবত ব্যবহার করি, কোনো অসুবিধা হয় না। আর এখান থেকে আপনি সুইচ করতে পারবেন যে আপনি কোন ধরনের জিনিসপত্র চাচ্ছেন। ওকে, আমরা এখান থেকে ডাউনলোড ফ্রি টেমপ্লেটে সিলেক্ট করব, তাহলে দেখবো আমাদের টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি, এখান থেকে ডাউনলোডসে যাব, এই যে আমাদের mixkit.co এখানে চলে আসছে। এটাকে আমরা আনজিপ করব, এই যে আনজিপ হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের মেইন ফাইলটা, হ্যাঁ, ফাইল। আর নিচেটা হচ্ছে ভিডিওটা, এটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি ওয়েবসাইটে, সেই জিনিসটাই। এতে করে খুব সহজে যে আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার এই ফোল্ডার আসলে কোন অ্যানিমেশন বা কোন টাইটেল বা কোন লোয়ার থার্ডসটা আসছে। ওকে, তো আমরা এখন আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে ওপেন করে নিব, নিউ প্রজেক্ট, আর এটা হচ্ছে আমাদের ক্লাস 11। ওকে, এন্টার করে দিব। এখন দেখেন, আমরা এই অংশগুলোকে একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখেন, এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য, এগুলো ম্যাক্সিমামই এই mixkit.co থেকে ডাউনলোড করা। তো আপনি কিভাবে এখানে ইনস্টল করবেন, এখানে দেখতে পাবেন ছোট্ট একটা প্লাস আইকন আছে, ইনস্টল মোশন গ্রাফিক্স, এখানে সিলেক্ট করবেন, করার পর ডাউনলোডে রাখলে ডাউনলোডে, আপনি যদি অন্য কোনো ড্রাইভে রাখেন তাহলে অন্য কোনো ড্রাইভ দেখিয়ে দিবে। তো আমরা এইখান থেকে এটাকে সিলেক্ট করে দিব, এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আপনাকে লাগবে। তারপরে এটাকে ওপেন করে দিবেন, ওপেন করার পর এটা অ্যাড হয়ে গেছে। এইটা সম্ভবত আমরা এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখি। আচ্ছা, এখানে দেখেন গেট ফ্রম অ্যাডোবি, মূলত হচ্ছে এটার যে ফন্ট, সেই ফন্টটা কিন্তু ইনস্টল করা হয় নাই। ফন্টের নামগুলো দেখতে পাচ্ছেন, আপনি এই ফন্টগুলোকে যদি আপনার কম্পিউটারে ইনস্টল করে দেন তাহলে এই ইয়েলো কালার আর প্রবলেমটা আসবে না। হ্যাঁ, ওকে করে দিচ্ছি।
এটা দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এই স্কেলে যদি আমরা এটাকে কমাই বাড়াই তাহলে আমাদের অ্যাড হয়ে যাবে। এটা দেখেন আমাদের অলরেডি আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এতে করার সুবিধা হবে বোঝানোর জন্য। ভিডিওটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। এখন দেখেন এই জায়গাটা রেড কালার হয়ে রয়েছে না? জাস্ট এইখানে একটা এন্টার বাটন প্রেস করে দিবেন, তাহলে এইটার যে টাইমলাইনটা আছে এটা রেন্ডারিং হবে। এখন দেখেন এটাকে আপনি চাইলে এইখান থেকে ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন যে আপনি কোথায় দেখতে চাচ্ছেন। আরো ছোট করতে চাইলে আরো ছোট করে নিতে পারেন। এবার আপনি আপনার মন মতো একটা প্লেসে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখন টেক্সটটা যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু টেক্সটটা আসে নাই, তাই না? তো টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট একটা প্যানেল অপশন অ্যাড হয়েছে। ব্রাউজ থেকে যখন ব্রাউজে থাকবেন এই পাশে এডিট অপশন পাবেন। অবশ্যই এটা সিলেক্ট করা থাকতে হবে, অর্থাৎ আপনার গ্রাফিক্স এলিমেন্টটা সিলেক্ট করা থাকতে হবে। তো এইখানে যে লেখাটা আছে আমরা এই লেখাটাকে ডিলিট করে আমি আমার নাম যদি দিয়ে দিলাম, দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবটেক্সট, অর্থাৎ নিচের যে টেক্সটগুলো আছে আমরা এখানে লিখে দিলাম কন্টেন্ট। অলরাইট, জাস্ট এখানে মাউস ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আসা যাক এটার যে ফন্ট আছে, এই ফন্টটাকে যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আপনার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনার মন মতো যেই ফন্টে দিতে চাচ্ছেন সেই ফন্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন। ঠিক সিমিলার আপনি নিচের যেটা আছে সেটাকে যদি আপনি চান যে এটার টেক্সটটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাইজ বড় ছোট করা, পজিশন এক্স ওয়াই এর দিকে মুভমেন্ট করা, এই কাজগুলো কিন্তু করতে পারছেন। এখানে আপনি টেক্সট বড় ছোট করতে পারছেন। আপনি আপনার মতো করে এখান থেকে টেক্সট বড় ছোট করে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর একটা মজার বিষয় বলি, এক একটা টেমপ্লেটের ক্ষেত্রে আপনার এক এক রকম কাস্টমাইজেশন পাবেন। যে সব টেমপ্লেটের ক্ষেত্রে যে আমি এরকমই কাস্টমাইজেশন পাবো এরকমটা না। তো কোনো ক্ষেত্রে এরকম আসতে পারে যে আপনি এখানে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এরকমও থাকতে পারে। আমি যদি অন্য একটা এখান থেকে লোয়ার থার্ডস নেই, অল প্রেস করে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এটা কপি পেস্ট হয়ে যায়। এক্সাম্পল স্বরূপ আমরা এই লোয়ার থার্ডটা নিলাম। তো এই লোয়ার থার্ডসে দেখেন এটার মেইনটেনেন্স কিন্তু একটু চেঞ্জ। এখানে মেইন কন্ট্রোল, অর্থাৎ আপনি এক্স ওয়াই কোন দিকে মুভমেন্ট করাবেন সেটার মুভমেন্টের জন্য এখানে দেওয়া হয়েছে। স্কেলের জন্য, অর্থাৎ আপনি এটাকে বড় ছোট করতে চান আপনি এইখান থেকে বড় ছোট করে দিতে পারছেন। এই যে ছোট হয়ে গেছে। এভাবে আপনি আপনার অনুযায়ী কিন্তু এখানে কাস্টমাইজেশনটা করতে পারেন। আমি একটু বড় রাখছি, তো বেশি বড় থাক, সমস্যা নাই। আমরা এখান থেকে টেক্সট 1 এ যদি যাই, তাহলে এর ভিতরে আবার টেক্সট 1 পাচ্ছেন। এখানে সিলেক্ট করার পর এই যে mixkit.co এটা চেঞ্জ করে আপনি এখানে কি লিখতে চাচ্ছেন সেটা লিখতে পারছেন। তারপরে নিচের দিকে আবার টেক্সট লাইন 2, নিচে টেক্সট 2 আমরা এইখানে আবার চেঞ্জ করে দিতে পারছি। আরেকটা লেখা এখানে দিয়ে দিলাম। এরপর আছে টেক্সট 3, আমরা এইখানেও টেক্সট 3 পাচ্ছি। এখানে আমরা আবার একটা কিছু লিখে দিচ্ছি। এখন আপনি যদি চান এগুলোকে কাস্টমাইজ করতে, ধরেন এই যে টেক্সটের কালার এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি টেক্সটের কালার চেঞ্জ করে দেন। এই যে চেঞ্জ হয়ে গেছে। আপনি কোন কালার চাচ্ছেন আপনি সেই কালারে কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন। ঠিক সিমিলার প্রত্যেকটা ক্ষেত্রে টেক্সট 1 এর ক্ষেত্রে ব্ল্যাক কালার যদি পরিবর্তন করতে চান আপনি ব্ল্যাকরে রেড করে দিলেন। ঠিক নিচেরটায় আপনি হোয়াইট কালারের পরিবর্তে এটাকে যদি অন্য কোনো একটা কালারে কনভার্সন করতে চান সেটা আপনি করতে পারছেন। এক্সাম্পল আমরা এই কালারে দিয়ে দিলাম। সরি, এটা হচ্ছে টেক্সটের কালার। তো এটা টেক্সটের কালার আপনি এই যে এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। সবার নিচের দিকে হচ্ছে এইটা। তো এটাকে আপনি যদি চেঞ্জ করেন, এই যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা টেক্সটের কালার যদি আপনি চেঞ্জ করতে চান টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারেন, হোয়াইট করে দিলাম। ঠিক সিমিলার আপনি প্রত্যেকটা জায়গায় আপনার মন মতো এখানে কাস্টমাইজেশন করে নিতে পারছেন। তো এইভাবে হচ্ছে টেমপ্লেট আপনার কাস্টমাইজেশন করা হয়। আপনি ইন্ডিভিজুয়াল যদি এটাকে বড় ছোট করতে চান বড় ছোট করতে পারছেন। আবার আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারছেন। এখানে লাইট করতে পারেন, মিডিয়াম করতে পারেন। এক একটার ক্ষেত্রে এক এক রকম ভাবে কিন্তু কাস্টমাইজেশন আসবে। সমস্ত ক্ষেত্রে কিন্তু একই রকম কাস্টমাইজেশন আসবে না। তো এইখানে আমরা কোন প্যানেলে দেখেন এই ওয়ার্কস্পেস থেকে আপনি যদি অ্যাসেম্বলি বা কালার এগুলো বা এডিটিং এও থাকেন, এসেনশিয়াল গ্রাফিক্স যে অপশনটা এটা নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স অথবা গ্রাফিক্স যে উইন্ডোটা আছে বা ওয়ার্কস্পেসটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আমরা এটাকে সিলেক্ট করলে আমরা এই পাশে আমাদের এরকম অপশনগুলো দেখতে পাবো। আর যদি আমাদের
সিলেক্ট করা না থাকে, তখন যদি এরকম থাকে এডিট অপশনে ব্ল্যাঙ্ক দেখবেন, তখন ব্রাউজ অপশন সিলেক্ট করে দিবেন। তো খুব ইজি, আপনারা চাইলে এখন আপনাদের ভিডিওতে প্রিমিয়াম যে লোয়ার থার্ডস, টাইটেল, ওপেনার, এন্ড স্ক্রিন এগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের অনেকে হেল্প করবে। তো পূর্বের ভিডিওতে আপনারা অসংখ্য ভালোবাসা প্রকাশ করেছেন, অসংখ্য লাইক দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আশা করছি যে আপনারা এই ভিডিওগুলোতেও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এর সামনে আরো বেশ কিছু অ্যাডভান্স ক্লাস আছে, সেই ক্লাসগুলো যদি আপনারা প্রপারলি মনোযোগ সহকারে করেন, আর যদি পূর্বের ক্লাসগুলো মনোযোগ সহকারে করে আসেন, তাহলে আপনারা খুব চমৎকার ভিডিও এডিটিং নিজে থেকে করতে পারবেন। আপনার কারো হেল্প নেওয়ারও প্রয়োজন নাই, কোনো পেড কোর্সও করার প্রয়োজন নাই। সো অবশ্যই প্রিয় ভাইরা, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।